ভারত ৪ বছর পর আবার কাবুলে নিজেদের দূতাবাস খুলছে, অর্থাৎ আফগানিস্তানের রাজধানীতে ফের ফিরছে ভারতীয় কূটনীতি। এটা আর শুধু দয়া বা মানবতা নয়, এটি আঞ্চলিক কূটনীতি ও নিরাপত্তার কড়া খেলা। কারণ অনেক দিন ধরেই আফগানিস্তান আর পাকিস্তানের মধ্যে সম্পর্ক ভালো যাচ্ছে না। সীমান্তে ঝামেলা, বাণিজ্যে জটিলতা, এমনকি একে অপরকে দোষারোপ, সব মিলিয়ে সম্পর্ক একদম তলানিতে। এই সময়ই তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এলেন ভারতে, দেখা করলেন এস জয়শঙ্করের সঙ্গে। তালেবান নেতার এটা ২০২১ সালের পর প্রথম ভারত সফর। এখন প্রশ্ন হচ্ছে, আফগানিস্তান হঠাৎ ভারতের দিকে ঝুঁকছে কেন? এর পেছনে রয়েছে কয়েকটি স্পষ্ট কারণ। তালেবান ক্ষমতায় আসার আগেই ভারত আফগানিস্তানে প্রায় $৩ বিলিয়ন বেশি প্রকল্পে বিনিয়োগ করেছিল। রাস্তা, হাসপাতাল, বিদ্যুৎ, শিক্ষা, পানি, সব ক্ষেত্রে ভারত সবসময় আফগানিস্তানের উন্নয়নের পাশে ছিল। এছাড়া আফগানিস্তানের ভয়াবহ ভূমিকম্পের সময় ভারত দ্রুত ত্রাণ পাঠিয়ে রেস্কিউ দল, খাবার ও ওষুধের মাধ্যমে সহায়তা করেছিল। তখনই আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ভারতের এই দ্রুত প্রতিক্রিয়া ও সহায়তার প্রশংসা করেছিলেন এবং উভয় দেশের মধ্যে সম্পর্ক আরও গভীর করার আগ্রহ প্রকাশ করেছিলেন। এটাই দেখায় ভারত কেবল রাজনৈতিক স্বার্থ নয়, বরং সত্যিকারের বন্ধু হিসেবে পাশে দাঁড়িয়েছিল। বিশ্বাসের সংকট। পাকিস্তান বহু বছর ধরে তালেবানকে নিজের স্বার্থে ব্যবহার করেছে। এখন তালেবান বুঝেছে ইসলামাবাদের উপর ভরসা মানে সবসময় চাপ ও নিয়ন্ত্রণ। সীমান্ত দ্বন্দ্ব। পাকিস্তান আফগান সীমান্ত প্রায় সংঘর্ষের জায়গা। তালেবান কখনোই এই সীমান্ত রেখা সম্পূর্ণ মেনে নেয়নি। অর্থনীতি ও বাণিজ্য। ভারত আফগানিস্তানের বড় সাহায্যদাতা। রাস্তাঘাট, হাসপাতাল, শিক্ষা, ওষুধ সবকিছু নিয়মিত পাঠানো হয়। পাকিস্তান বরং তাদের বাণিজ্যে বাধা দেয়। আন্তর্জাতিক স্বীকৃতির খেলা। তালেবান জানে পাকিস্তানকে পাশে রাখলে বিশ্বের আস্থা পাওয়া কঠিন হবে। ভারতের সঙ্গে সম্পর্ক মানে বিশ্বের কাছে মধ্যপন্থী ও সহযোগিতামূলক ভাবমূর্তি তৈরি করা। চীনের ছায়া থেকে বেরোতে চাওয়া। আফগানিস্তানে চীনা প্রভাব মূলত পাকিস্তানের হাত ধরে ঢুকেছে। তালেবান সে নির্ভরতা কমিয়ে ভারসাম্য খুঁজছে, যার নাম ভারত। সহজ কথায়, তালেবান এখন আন্তর্জাতিক স্বীকৃতি চায়, ব্যবসা বাড়াতে চায়, আর সবচেয়ে বড় কথা, পাকিস্তানের উপর নির্ভরশীলতা কমাতে চায়। কারণ ইসলামাবাদ যতই বন্ধু বলুক, বাস্তবে আফগানিস্তান অনেকবারই সেখানে অপমানিত ও উপেক্ষিত হয়েছে। একদিকে রাশিয়ার স্বীকৃতি ও ধীরে ধীরে অন্যান্য দেশের যোগাযোগ আফগান নেতৃত্বকে বলে দিচ্ছে বিশ্ব বন্ধের দরজা আর বন্ধ থাকবে না। আজকের এই ছবিটা খুব স্পষ্ট। আফগানিস্তান ধীরে ধীরে বুঝে ফেলেছে শুধু পাকিস্তানের উপর ভরসা রেখে টিকে থাকা সম্ভব না। তারা চায় উন্নয়ন, চায় বাণিজ্য, চায় বিশ্বের সঙ্গে সম্পর্ক, আর সেই পথ খুলছে ভারতের দিকেই। ভারতও জানে কাবুলের সঙ্গে সম্পর্ক মানে শুধু বন্ধুত্ব নয়, এটা গোটা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও স্থিতির ব্যাপার। তাই তারা আবার দূতাবাস খুলছে, সম্পর্ককে নতুন করে সাজাচ্ছে।